পৃথিবীতে অসংখ্য বিস্ময়কর জিনিস আছে যা প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে, কিন্তু আমরা কি পৃথিবীর সকল বিস্ময়কর জিনিস সম্পর্কে জানি? মনে হয় কেউ একথা নিশ্চিত করে বলতে পারবে না যে পৃথিবীর সব প্রাকৃতিক বিষয় সম্পর্কে সে জানে। জল জলে সমুদ্র সৈকত। জল জল করে জ্বলতে থাকা এমন ঢেউ একমাত্র মালদ্বীপের বাডু সমুদ্র সৈকতে রয়েছে। বিশ্বের সব থেকে রোমান্টিক সমুদ্র সৈকতগুলোর মধ্যে এটি একটি। এই ঢেউগুলোর মধ্যে থাকে এক ধরনের অণুজীব যেগুলো বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই এরকম জ্বলে ওঠে। রক্তের জলপ্রপাত। জলপ্রপাতটি দেখলে মনে হবে যেন পানির স্রোতের সাথে লাল রক্ত ছড়িয়ে পড়ছে, তবে এটা আসলে রক্ত নয়। 1911 সালে ভূতত্ত্ববিদরা অ্যান্টার্কটিকায় এই রক্ত জলপ্রপাতের সন্ধান পান। জলপ্রপাতের মাঝে এই রক্তিম বর্ণের আসল কারণ হলো বরফের নিচে বসবাসরত অণুজীব। এর সাথে রয়েছে 2 মিলিয়ন বছর আগে বরফের নিচে আটকে পড়া সালফার এবং লৌহকণিকার সাথে অক্সিজেন মুক্ত পানির বিক্রিয়ার কারণে এই লাল বর্ণের সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। ক্রিস্টাল গুহা। আইসল্যান্ডের এই ক্রিস্টাল গুহা মূলত হিমবাহের মধ্য দিয়ে নিচ থেকে তৈরি হয়েছে। এই গুহাকে দেখলে মনে হবে যেন সম্পূর্ণটাই কাঁচ আর পাথর দিয়ে তৈরি, তবে দেখতে কাঁচ মনে হলেও এটি আসলে বরফ। ব্লু ড্রাগন নদী। ব্লু ড্রাগন নদী পর্তুগালে অবস্থিত। নীল রঙের আঁকাবাঁকা ড্রাগন আকৃতির জন্য এই নদীকে সবাই ব্লু ড্রাগন নদী হিসেবেই চেনে। এই নদীর ছবি দেখলে মনে হবে যেন ফটোশপের মাধ্যমে তা বানানো হয়েছে, তবে না, সত্যি সত্যি এই নদীর অস্তিত্ব রয়েছে, আর এই নদীর আসল নাম অদেলেইটি। নরকের দরজা। নরকের দরজা নামক এই ভয়ঙ্কর জায়গাটি দেখতে হলে যেতে হবে তুর্কমেনিস্তানে। তুর্কমেনিস্তানের কারাকু মরুভূমির দারবাজা গ্রামের পাশে অবস্থিত এই ভয়ঙ্কর স্থানটির ইতিহাস ঘেঁটে দেখা যায় যে 1971 সালের দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের টি কোম্পানি এখানে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কার্য চালায়। বিশাল বিস্ফোরণে গ্যাস ক্ষেত্রটি বন্ধ হয়ে যায় আর রেখে যায় বিশাল আগুনে ভরা গর্ত। এই গর্ত থেকে ক্রমাগতভাবে বের হচ্ছে মিথেন গ্যাস, আর তার থেকেই আগুন। এই আগুনের তাপ এতই যে তার পাশে 2 মিনিটের বেশি দাঁড়ানো যায় না, সেই থেকে এর নাম নরকের দরজা। আলোর পিলার। ছবি দেখলে মনে হয় যেন সম্পূর্ণ শহরকে ঘিরে রেখেছে আলোর কিছু পিলার। আপনি হয়তো ভাবছেন এই আলোর পিলারগুলো কিভাবে তৈরি হয়েছে। সূর্যের রশ্মি যখন বরফের গায়ে প্রতিফলিত হয়ে সোজা উপরের দিকে উঠে যায়, তখনই সৃষ্টি হয় এই অপূর্ব আলোর পিলার। আর মস্কোর আইডাহো শহরে এই প্রতিফলন আসলে অপূর্ব দৃশ্য তৈরি করে। আয়নার মতো লবণের সমতল ভূমি। 11,000 স্কোয়ার কিলোমিটার বিস্তীর্ণ এই সমতল লবণভূমি দক্ষিণ বলিভিয়ার টুনুফা ভলকেনোর উপরে তৈরি হয়েছে। এই সমতল লবণভূমির উপরে গেলে মনে হয় যেন আকাশ আর ভূমি একসাথে মিলে গেছে। দর্শনার্থীদের কাছে এই লবণভূমি বেশ জনপ্রিয়, আর ভূমি দেখলেই মনে হয় যেন সম্পূর্ণ একটা আয়না দিয়ে ঢাকা, যেখানে আকাশ মাটির সাথে মিলে গেছে। আমেরিকার এরিজোনার উথা বর্ডার অঞ্চল। এই অঞ্চলের চারদিকে রয়েছে লাল রঙের অসংখ্য পাথুরে পাহাড়। পাহাড়গুলোর গায়ে রয়েছে সারি সারি ঢেউ। ধারণা করা হয় কয়েক মিলিয়ন বছর আগেই এই পাহাড়গুলোর মধ্য দিয়ে পানি প্রবাহিত হতো, যার ফলে পাহাড়ের গায়ে এই সারি সারি ঢেউয়ের সৃষ্টি হয়েছে।